হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো হচ্ছে আমির খান এবং শাহরুখ খানকে কেন্দ্র করে। তো ওয়েভ সামিট যেটা হয়েছিল সেখানে শাহরুখ এবং আমির দুজনেই একটা খুব ইম্পর্টেন্ট বিষয় অ্যাড্রেস করেছে। সেটা হচ্ছে যে এখন শাহরুখ যেটা অ্যাড্রেস করেছে, সে বলেছে যে যে যত মাল্টিপ্লেক্সেস আছে সেখান থেকেই মূলত বিজনেস আসছে, মানে আরবান সেক্টরস থেকেই খালি বিজনেস আসছে। টায়ার 2 টায়ার 3 সিটিজ যে আছে, মানে হিন্দি সিনেমার কালেকশন যেখান থেকে আগে আসতো, স্মল টাউনস ইত্যাদি, সেই সব জায়গায় থিয়েটার্স দিনে দিনে কমে গেছে এবং প্রচুর মানুষ আছে যারা কিন্তু এখন আর হলে যায় না। এটা শাহরুখ মানে বলেছে, অ্যাড্রেস করেছে এবং তার সাথে সাথে সে এটাও বলেছে যে আরো মানে চিপ প্রাইসে আর কি থিয়েটার্স অ্যাভেলেবেল হওয়া উচিত, যেখানে আর কি আরো ফুটফলস আমরা যাতে বাড়াতে পারি এবং তাতে বিজনেসটা বাড়বে। এবং সেম আমির খানও সেই কথাটাই বলেছে যে থিয়েটারের উইন্ডোটা বাড়াতে হবে, ওটিটির উপর ডিপেন্ডেন্সিটা কমাতে হবে। এই যে 4 সপ্তাহের মধ্যে 8 সপ্তাহের মধ্যে ওটিটির মধ্যে চলে আসছে, এই ব্যাপারটা যদি আগে থেকেই লোকে জেনে যায়, সে তো আগে থেকে একটা প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নিয়ে রেখেছে, সে তাহলে হলে কেন যাবে? তো সেখানে ফুটফলস কমছে। এই ব্যাপারটা আমির খান ওয়েভসে খালি অ্যাড্রেস করেছে তা নয়, নিজের একটা কত একটা 35 ইয়ার্স না 30 ইয়ার্স এর একটা কিরকম ফেস্টিভ্যাল টাইপের করছিল আমির খান। তো সেখানে জাভেদ আখতারের সাথে একটা ইন্টারভিউ দিয়েছিল, সেখানেও এই সেম বিষয়টা অ্যাড্রেস করেছিল যে এই বিজনেস মডেলটা ওয়ার্ক করতে পারে না। এবং তার সাথে সে এটাও বলেছে যে মানে হলস ইত্যাদি ওগুলো বাড়াতে হবে আর কি, মানে চিপ থিয়েটার্স, নাম্বার অফ স্ক্রিনস বাড়াতে হবে। নাম্বার অফ স্ক্রিনস সে চায়নার এক্সাম্পল দিয়ে বলেছে চায়নাতে প্রচুর বেশি স্ক্রিনস রয়েছে, 90,000 স্ক্রিনস রয়েছে এবং আমাদের এখানে মাত্র 10,000 রয়েছে, যার মধ্যে 5,000 হচ্ছে সাউথের দিকে আর বাকি হচ্ছে 5,000 নর্থের দিকে অ্যাপ্রক্সিমেটলি আর কি একটা ফিগার্স দিয়েছে। এবং সেখানে বলেছে যে 5,000-এর মধ্যে এবার দেখুন বিষয়টা তারা অ্যাড্রেস করেছে, খুবই ভালো কথা, মানে কোনো প্রবলেম নেই, জেনুইন প্রবলেম এগুলো। শাহরুখ আমির দুজনে কাইন্ড অফ সেমই জিনিস অ্যাড্রেস করেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে প্রবলেমটা, এটার ব্যাপারে আপনি দেখুন, আমি বা আমাদের মতো ইউটিউবাররা বহুদিন ধরে এটা নিয়ে আমরা কথা বলে আসছি যে এই মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড বিজনেস যখন থেকে হয়ে গেছে, বা যেগুলো সিঙ্গেল স্ক্রিনও আছে, যেগুলো প্রিমিয়াম এন্ড সিঙ্গেল স্ক্রিন করে দিয়েছে, ওগুলোকে মিনিপ্লেক্স টাইপে কনভার্ট করে দিয়েছে, তার পরবর্তী থেকে কিন্তু একটা শ্রেণীর লোক আছে যারা কিন্তু পুরোপুরি হলে সিনেমা দেখতে যাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তারা নয় পাইরেসি করে, টোরেন্ট, টেলিগ্রাম এইসবের মাধ্যমে মোবাইলে ডাউনলোড করে দেখে, আর না হলে কোনো সাবস্ক্রিপশন ইত্যাদি নিয়ে তারা দেখে। তো এইভাবেই কিন্তু সিনেমা কনজিউম হচ্ছে এবং দিনে দিনে সিনেমা যাওয়ার যে প্রবণতা এটা কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে? এবং আপনি যদি দেখেন ওয়ার্ল্ড ওয়াইড এই জিনিসটা কিন্তু হচ্ছে, পুরো ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু অ্যাকচুয়ালি সিনেমা গোয়িং এটা কিন্তু ইটসেলফ কমে যাচ্ছে। এইটা কিন্তু হলিউডও ফেস করছে, এই জিনিস বলিউডও ফেস করছে। এবার সাউথে কিন্তু এখনো অব্দি একটা কালচার রয়েছে সিনেমা দেখার, তাই জন্য ওদের ওখানে এখনো অব্দি এই প্রবলেমটা অত বেশি দেখা যায়নি। তবু সেখানেও কিন্তু আগের তুলনায় এখন কিন্তু ফুটফলস কিন্তু ধীরে ধীরে কমেছে জেনারেল ছবির ক্ষেত্রে, যেগুলো টেন্ট পোল ফিল্ম সেগুলোর ক্ষেত্রে নয়, বাট জেনারেল ছবির ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হয়েছে। সাউথ যে স্টিল একটা অডিয়েন্সকে ধরে রাখতে পেরেছে, এখনো ফ্যান ওয়ার্শিপিং হয়, এখনো যে সিঙ্গেল স্ক্রিন কালচারটা সাউথে রয়েছে, এটা ওরা মেনটেন করে রেখেছে। ওদের স্টার্সরা বলুন, প্রডিউসার্সরা বলুন, এটা মেনটেন করে রেখেছে। শাহরুখ আর আমির যে বিষয়টাকে অ্যাড্রেস করছে সেটা কিন্তু তাদের কাজের মধ্যে রিফ্লেক্ট করে না। আপনি যদি দেখেন শাহরুখ পুরোপুরি একটা টাইমে এনআরআই ডায়াসপোরাকে মাথায় রেখে ছবি বানিয়ে গেছে করণ জোহর, আদিত্য চোপড়ার সাথে, এবং সেখানে বিজনেসটা ফরেন মার্কেটে বেশি করেছে। এবং সেখানে শাহরুখের কিন্তু ছবি ম্যাক্সিমাম কালেকশন ওই ছবিগুলোর কিন্তু এসছে আরবান সেক্টরস থেকে, ঠিক আছে? এবং মানে শাহরুখের কিন্তু টায়ার 2 টায়ার 3 টাউন পেনিট্রেশন চিরকালই কম, এটা কিন্তু ফ্যাক্ট বলছি আপনাদেরকে। পরবর্তীকালে ওই জন্য চেন্নাই এক্সপ্রেস ইত্যাদি বা রিসেন্টলি জওয়ান, পাঠান এই ধরনের ছবি দিয়ে শাহরুখ ওটা পেনিট্রেট করতে পেরেছে। বাট শাহরুখের কিন্তু চিরকাল হি ওয়াজ ভেরি পপুলার ইন দ্য আরবান সেক্টরস অ্যাকচুয়ালি। এবং আমিরেরও যদি আপনি দেখেন, আমির তো জেনারেল মানে আমিরের হচ্ছে কি ওরকম যে আমির তো এই বিষয়টা অলরেডি নিজে অ্যাড্রেসও করেছে যে আমরা সবাই এই যে মাল্টিপ্লেক্স যখন থেকে আসা শুরু করলো, আমরা একটু নিশ ছবি বানাতে শুরু করে দিলাম এবং সেগুলো বিজনেস ভালো আনছিল বিকজ মাল্টিপ্লেক্সের টিকিটের রেটস অনেক বেশি। বাট তার আগে অব্দি আমরা সিঙ্গেল স্ক্রিনের জন্য ছবি বানাতাম, এই জিনিসটা আমি নিজে অ্যাড্রেসই করেছে। এবার আমি কথা আমার হচ্ছে যে আপনি বলছেন যে টায়ার 2 টায়ার 3 সিটিতে আপনাকে ছবি মানে হল বানাতে হবে, সেখানকার লোকেদেরকে আনতে হবে। এবার সব ধরনের অডিয়েন্স, ইন্ডিয়াতে তো ডাইভার্সিটি প্রচুর আছে, ল্যাঙ্গুয়েজেস প্রচুর আছে, সবকিছু কালচার, এথনিসিটি সবকিছু আলাদা আলাদা। এবার সব ধরনের অডিয়েন্সের জন্য আপনাকে ছবি চার্ন আউট করতে হবে। এবার বলিউডের তো এটা একটা প্রবলেম হয়েছে যে ওরা টায়ার 1 থেকে যেহেতু মাল্টিপ্লেক্স থেকে বিজনেস বেশি আসছে বলে ওরা মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড কন্টেন্টই বানিয়ে গেছে। বা তার পরবর্তীতে ওটিটি যখন এসছে, ওটিটির এই বারবারন্তর কারণও কিন্তু বলিউড ওদের ওরকম কন্টেন্ট সাপ্লাই দিয়েছে, ও মানে ওইদিকে বেশি প্রায়োরিটি দিয়েছে, হলের কথা ভাবিনি, এই জিনিসপত্র তো বলিউড করেছে। এবার যে মনস্টারটা ক্রিয়েট করেছে সেইটা আবার এখন তাদেরকেই ব্যাকবাইট করছে। এই যে ধরে নিন, আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, এই যে আমির খান নিজে ক্রিয়েট করেছিল হচ্ছে 100 crore ক্লাব, 100 crore ক্লাব, 200 crore ক্লাব। এইগুলো সেই সময় যে মিডিয়া, আমির খান নিজে যতই বলুক মুখে যে আমি নাম্বারসে বিশ্বাস করি না, এই করি না, কিন্তু আমার কথা হচ্ছে তার ছবিগুলো, এই যে বিজনেসগুলো করেছে, ওই বিজনেসগুলোকে মিডিয়া যে এতবার করে হাইলাইট করেছে, আপনার কি মনে হয় ওখানে পিআর এর কোনো কাজ ছিল না? গজনির সময়
বা 3 ইডিয়টস এর সময় মিডিয়া ওটাকে 50 বার করে হাইলাইট করেছে। কেন? কারণ প্রোডাকশন হাউস থেকে বলা হয়েছে। এবার আজকে যখন ওই বিজনেসটা করতে পারছে না, ওই রেকর্ডটা তৈরি করতে পারছে না, তখন আর কি লোকে বলছে যে দেখো তোমার ছবি তো হয়নি। 100 কোটি না করলে তো ছবি হিটই নয়, বা 200 কোটি, কারণ অডিয়েন্সকে ওইটা বলে বলে অডিয়েন্সকে ওরকম মাথায় ঢুকিয়ে দিয়েছে। আর সেম কিন্তু এই সিনেমার ক্ষেত্রেও হয়েছে, যে মাল্টিপ্লেক্সের জন্য ছবি বানিয়ে বানিয়ে সিঙ্গেল স্ক্রিন থেকে অডিয়েন্সকে বিমুখ করে দিয়েছে, কারণ তারা ওদের মতো ওদের টেস্টের কন্টেন্টই পায়নি। ওই জন্য সাউথের এত বারবারন্ত কেন হয়েছে, সেটা স্যাটেলাইটে হোক, ইউটিউবে হোক বা সিঙ্গেল স্ক্রিনে, আজকে এই বারবারন্তটা হয়েছে বিকজ এরা কোনো কন্টেন্ট ওখানে প্রোভাইডই করেনি। সেখানে তখন এই মানিশ শাহর মতো লোকেরা, গোল্ড মাইন্স, তারা ছবি ডাব করেছে, আনতে শুরু করেছে, সেগুলো সিঙ্গেল স্ক্রিনে চলেছে। আপনি দেখবেন অনেক ভর্তি ভর্তি সিঙ্গেল স্ক্রিন আছে, সেখানে কিন্তু অন্য টাইমে সারা বছর অন্য সাউথের যে পুরোনো ছবিগুলো আছে, যেগুলো আমরা ম্যাক্স বা ইউটিউবে দেখতে পাই, সেগুলোকে ওরা আবার করে লাগিয়ে দেয়। ওগুলো সেখানেও কিন্তু একটা অডিয়েন্স আসতে থাকে। কিন্তু আপনি দেখবেন এখানে নারায়ণী সিনেমা বলে একটা সিনেমা হল আছে কলকাতায়, বর্ণগরের ভিতরে। তো সেখানে কিন্তু এই জিনিসপত্র হতে আপনি দেখতে পাবেন। আপনারা যদি কেউ ওইখানে থাকেন আপনারা জানবেন। তো এরকম বহু হলে কিন্তু হয়। তো সিঙ্গেল স্ক্রিনে কিন্তু এটা ব্যাপারটা আছে। এবার আমার কথা হচ্ছে, শাহরুখ আর আমিরের যদি সত্যি জেনুইনলি এই ব্যাপারটা নিয়ে চিন্তা থাকতো, তাহলে তাদের কাছে যা টাকা আছে, শাহরুখের যে লেভেল অফ বিজনেসেস আছে বা যে লেভেল অফ টাকা আছে, বা আমিরেরও আছে বা সালমানেরও আছে, এদের কিন্তু এরা আরামসে হল খুলতেই পারে। এবার আপনি দেখুন সাউথের সাথে, আমি কেন সাউথের এক্সাম্পল দিই, সাউথের যারা হিরোরা আছে, ধরুন আল্লু অর্জুন কিন্তু নিজের একটা হল খুলেছে। ওখানকার একটা সিনেমা চেন আছে, তাদের সাথে কোলাবোরেট করে ও একটা হল খুলেছে। মহেশবাবু একটা হল খুলেছে, বিজয় দেবরকোন্ডা একটা হল খুলেছে। তারপরে এরকম করে কিন্তু ওরা কিন্তু নিজেরা হল খুলছে, ওরা কিন্তু হলও তৈরি করছে। ঠিক আছে, ইভেন আমি বলবো আমাদের বেঙ্গলে SVF, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, তারাও কিন্তু একটা ভিশন নিয়ে কিন্তু হল তৈরি করছে। এবং দেখবেন যে রিমোট এরিয়া, যেখানে হল ছিল না, হল বন্ধ হয়ে গেছে, সেই সব জায়গাতে কিন্তু হল তারা খুলছে। বরং আমি বলবো SVF এর ভিশন অনেক বেশি। কিন্তু আমার কথা হচ্ছে, শাহরুখের কাছে যে রিসোর্স আছে, শাহরুখ কি টায়ার 2 টায়ার 3 সিটিতে হল খুলতে পারতো না? আমি একবার 2017 কি 18 সালে একটা আর্টিকেল পড়েছিলাম যে অজয় দেবগন চাইছে যে ইউপি ইত্যাদি ওইসব জায়গাতে, ওই বেল্টে, ইউপি বিহার বেল্টে সে অনেকগুলো হল খুলতে চায়, সিনেমা হল খুলতে চায়। তারপরে তো সেটা কোনো প্রোগ্রেস আমি দেখতে পেলাম না, কিছু হলো না। তো শাহরুখ আর আমিরের তো এটা করাই উচিত, ওরা করতেই পারে। ঠিক আছে, মহারাষ্ট্রের ওইদিকে প্রচুর হল আছে, বাট এই যে উত্তরপ্রদেশ, যেটা একটা হিউজ বড় বেল্ট, সেখানে তো ওরা করতেই পারে। ওখানকার গভর্নমেন্টের সাথে কোলাবোরেট করে, ওদের যে লেভেল অফ কন্ট্যাক্টস বা রিসোর্সেস আছে, ওরা আরামসে কোনো একটা মাল্টিপ্লেক্স চেনের সাথে কোলাবোরেট করে, মাল্টিপ্লেক্স চেন বলতে আমি PVR, আইনক্স, সিনেপলিস বলছি না, লোকাল যে মাল্টিপ্লেক্স চেঞ্জ আছে সেগুলোর সাথে কোলাবোরেট করে তো ওরা হল খুলতেই পারে অনেক অনেক জায়গাতে। সেটা তো করতেই পারে, সেটা করছে না কেন? আচ্ছা, গেল এইটা একটা দিক গেল, যে তারা হল খোলার দিকে, এই এতদিন পরে এসে এখন এসে তোমার রিয়েলাইজেশন হচ্ছে যে হল নেই। এটা তো বহুদিনকার প্রবলেম, এটা তো প্রি কোভিডেও এই সেম প্রবলেম ছিল। তাহলে তখন এই ব্যাপারটাকে অ্যাড্রেসও করা হয়নি কেন, বা এটার জন্য কিছু করেনি কেন এই বড় বড় হিরোরা, যাদের হাতে প্রচুর পাওয়ার্স রয়েছে? প্রথম কথা। আচ্ছা, সেকেন্ড কথা, যদি আপনি ভালো করে দেখেন, আপনি দেখে নিন 90s, লেট 90s, আর্লি 2000, সেই সময় একটা হিন্দি ছবির বাজেট কত হতো, আর আজকে একটা হিন্দি ছবির বাজেট কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তার মূলত কারণ হচ্ছে স্টার ফিজ প্রচন্ড বেড়ে গেল। কি করে? তার কারণ হচ্ছে, যখন কর্পোরেটরা এলো, বিদেশি কর্পোরেটরা এখানে ইন্ডিয়াতে এলো, তারা স্টুডিও সেট আপ করলো, তারা এই স্টারদেরকে অনবোর্ড নেওয়া চক্করে তাদেরকে যা খুশি তাই প্রাইস দিয়ে দিয়েছে। তাদের প্রাইস শুট আপ করে গেছে, টেকনিশিয়ানদের প্রাইস শুট আপ করে গেছে। তাই জন্য আজকে বম্বেতে, বলিউডে একটা ছবি বানাতে হিউজ একটা কস্টিং পড়ে যায়। এবার সেই যে কস্টিংটা, সেটা রিকভার করতে, যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন সেটাতে কিন্তু প্রোডাকশন ভ্যালুটা কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালিতে কস্টিং বেড়ে গেছে, বিকজ লোকে প্রত্যেকে ফিস বেশি বেশি নিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাকশন ভ্যালুটা দেখতে পাওয়া যাচ্ছে না। এবার ধরুন একটা ছবি, যেটা ধরুন আমি ধরে নিচ্ছি বিক্রম বেদারই এক্সাম্পল ধরে নিচ্ছি, 11 কোটি টাকাতে অরিজিনাল ছবিটা বানানো হয়েছে। আর হিন্দি ছবিটা কত টাকায় বানানো হয়েছে? 180 কোটি টাকা। এটা নিয়ে সেই সময় প্রচুর চর্চা হয়েছিল। এবার বিক্রম বেদার যেরকম টাইপের ছবি, ওটা কি সত্যি 180 কোটি টাকা ডিমান্ড করে, যখন হিন্দিতে বানাচ্ছে? এই নীরজ পান্ডে এরা সবাই তো প্রডিউসার ছিল, রিলায়েন্স প্রডিউসার ছিল। তো তার জাস্ট ভাবুন কতটা বেড়ে যাচ্ছে, একটাই এক্সাম্পল দিয়ে বলছি। কিন্তু বিক্রম বেদাতে কিন্তু আপনার স্কোপই নেই ওরকম কোনো স্কেল দেখাবার। ঠিক আছে, আবুধাবিতে গিয়ে একটা শহর পুরো তৈরি করে ওরকম ভাবে শুট করা। তো এইভাবে যে কস্টিংটাকে আলাদা করে বাড়িয়ে দিয়েছে না, এই যে এতটা হিউজ কস্টিং বেড়ে গেছে, এবার রিকভারিটা স্টার্ট করে তো হচ্ছে না। আজকে ধরে নিন বিক্রম বেদা, আমি ধরে নিচ্ছি তামিল ছবিটার বাজেট হচ্ছে 11 কোটি টাকা। ঋত্বিককে নিয়ে, ঋত্বিকের যদি একটা রিজনেবল ফিস হতো, আমি ধরে নিলাম যে ঋত্বিকের ফিসটি যদি ধরে নিন, আমি এক্সাম্পল দিচ্ছি, যে আগের যদি 90s এর বলিউড বা আর্লি 2000 এর বলিউড হতো, যে এই ছবিটা আচ্ছা 30 কোটি টাকাতে হলো কি 35 কোটি টাকাতে হলো, তবু এই ছবিটা বিক্রম বেদা যা ব্যবসা করেছে, এখন আমি দাঁড়িয়ে যদি বলি, তাহলে ওটা হিট ছবি ছিল, সুপার হিট ছবি ছিল। কিন্তু বিক্রম বেদা ওই অত হিউজ বাজেট ডিমান্ডই করছে না, কিন্তু স্টিল চলে গেছে, বিকজ অ্যাক্টরের ফিস মারাত্মক। তারপরে এই যে ধরনের ট্যান্ট্রামস, যে আমি পুরো আবুধাবি থেকে একটা শহর তৈরি করছি, লখনৌ, কেন ভাই?
কেন? কামিং ব্যাক টু আমির এন্ড শাহরুখ, তো আমির এন্ড শাহরুখ এই জিনিসটা জানে না যে কর্পোরেটরা এই যে প্রাইসটা শুট আপ করে দিয়েছে, এ করে দিয়েছে। ওরা ব্যাক এন্ডে নেয়, আমি মানছি, আমিরও ব্যাক এন্ডে নেয়, মানে কম বাজেটে করে। আমির এই বড় সিতারে জামিন পারে ভালো জিনিসটা করছে যে ওটিটিতে আনছে না, আমি পে পার ভিউতে ইউটিউবে দেবো, এবং ছবিটা খুব কম বাজেটের মধ্যে বানিয়েছে। যদি ছবি প্রফিট করে আমিরের প্রফিট, না হলে আমিরের তো কোনো ফিস নেই, কারণ নিজের প্রোডাকশনে করছে। কিন্তু আমার কথা হচ্ছে এই যে কস্ট অফ প্রোডাকশনটা এত বেড়ে গেছে, শুট আপ করে গেছে, এই বিষয়টাও তো এদের অনেকদিন আগে থেকে চেক করা উচিত ছিল যে ছবির বাজেট যে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো যদি কালকে বিজনেসটা ওরকম না হয়, তখন তো আমার সব ছবি ফ্লপ হবে, ব্রেক ইভেন করতে পারবে না। আজকে কেন ওটিটির বশ্যতা মানতে হচ্ছে এদেরকে? কারণ হল থেকে কালেকশন কমে গেছে, ছবির বাজেট বেড়ে গেছে। এবার ওই বাজেটটা আলটিমেটলি রিকভার করতে গেলে এদেরকে ওটিটির দ্বারস্থ হতেই হবে, ওর কাছে গিয়ে ওদেরকে নেগোসিয়েট করতে হবে, নাহলে ওই বাজেটটা রিকভারই করতে পারছে না হল থেকে। কিন্তু যদি আপনার ছবির বাজেটই কম হয়, তাহলে আপনি আরামসে হল থেকে রিকভার করে যাবেন, আপনাকে ওটিটিকে নিয়ে ভাবতেই হবে না। তাহলে ওটিটি কোনো টার্মস ডিক্টেটও করতে পারবে না। আর কথা হচ্ছে যে বাজেটটা বেড়ে গেছে, সেই বাজেটটা আমি যদি স্ক্রিনে দেখতে পাই, আমি মেনে যাবো যে হ্যাঁ ভাই খরচা হয়েছে, আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে। কিন্তু খরচাটা কোথায় হলো? একটারই সব ফিজ নিয়ে চলে গেল, তো তাহলে তো কোনো মানে হয় না। না তাহলে আমার কি লাভ? মোদ্দা কথা হচ্ছে যে বড় স্টারসরা আছে, এরা কিন্তু চাইলে ছবির বাজেট কমাতে পারে, রেস্ট্রিক্ট করতে পারে, সেটাকে প্রথম কথা। সেকেন্ড হচ্ছে হল খুলতে পারে। আর থার্ড হচ্ছে এই যে ওটিটির দাদাগিরি, এটা কিন্তু এরাই বন্ধ করতে পারে, কারণ এদের ছবির কিন্তু ওটিটিতে মারাত্মক ডিমান্ড আছে। এই যে টপ স্টারসরা, অক্ষয় বলুন, অজয় বলুন, আমির বলুন, সালমান বলুন, শাহরুখ বলুন, তো এদের কিন্তু এই যে আমির যেটা করছে, এই যে সিতারে জামিন পারে, এদেরও যদি এরকম ভাবে এরা চেপে দেয় যে আমি তোমাকে টার্মসটা শুনবো না, আমি আমার মতো করে করব, তুমি আগে থেকে রিলিজ ডেট প্ল্যান করে দিচ্ছ, তুমি বলছো এই সময়ের মধ্যে আনতে হবে, এই করতে হবে, এই জিনিসপত্র করা যাবে না, ঠিক আছে? তো সেই জিনিসটা যদি করতে পারে, এরাই কিন্তু করতে পারে, কারণ এদের ছবির ডিমান্ড চিরকাল থাকবে। বিকজ যারা হলে দেখবেও না, তারাও কিন্তু বসে থাকবে। ওটিটিরও তো কন্টেন্ট দরকার। একটা শাহরুখ খানের ছবি একটা ওটিটিতে ড্রপ করা মানে সেই ওটিটিটারও মারাত্মক অ্যাডভান্টেজ। তো সেইটাকে শাহরুখকে কাজে লাগিয়ে এদেরকে মানে ব্ল্যাকমেল করতে হবে যে ভাই তোদের দাদাগিরিটা চলবে না, বিকজ ইউ আর ড্যামেজিং দ্য সিনেমা অ্যান্ড সিনেমা ইন্ডাস্ট্রি। ধরুন শাহরুখ একটা ছবি বানালো, যদি কন্ট্রোল বাজেটে বানায়, ঠিক আছে, দিয়ে একটা বানিয়ে ভালো একটা ছবি, আমি বললাম অ্যাকশন প্যাক ছবি বানাচ্ছে, বাট একটা রেস্ট্রিক্টেড বাজেটের মধ্যে বানাচ্ছে, যে আমি এই বাজেটের মধ্যে করতে পারবো, করা আরামসেই যেতে পারে, এই এত ফিজ, ঠিক আছে, সেগুলো না দিলেই আরামসে হয়ে যাবে। তো সেটা যদি শাহরুখ ধরুন করে বললাম আমি ছবিটা ওটিটিকে বিক্রি করবো না, আমি হলে নিয়ে আসবো, হলে নিয়ে এলো শাহরুখ, ওটিটির মাথা খারাপ হয়ে যাবে, বিক্রি করবার জন্য লাইনে দাঁড়িয়ে থাকবে যে ভাই শাহরুখ তুই দে আমাকে ছবি। তখন শাহরুখ বলবে যে আমি এখন দেবো না, আমি দেবো 6 মাস পরে, কি 1 বছর পরে দেবো, যেটা আগে হতো স্যাটেলাইটে 1 বছর পরে আসতো, আমি 1 বছর পরে ওটিটিকে দেবো, আমার হলে থাকবে। এখন এক্সক্লুসিভলি দেখতে হলে ইউ হ্যাভ টু কাম টু দ্য থিয়েটার্স। সেরকমই এক্সাইটিং হতে হবে ছবিটাকে, সেটা শাহরুখকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। আমি সেটাই এক্সাম্পল হিসেবে বলছি যে এরাই কিন্তু পারে এই জিনিসটাকে ভাঙতে। নাহলে এই বড় স্টার্সরা যদি আজকে না করে, মানে আমিরকে তো আমি বলবো যে আমির এই স্টেপটা খুব ভালো করেছে, যেটা সিতারে জমিন পর করছে, বাট এটা সিতারে জমিন পরের মতো ছবি দিয়ে হবে না। কারণ ওটিটিও জানে আমির হয়তো ছোট বাজেট রেখেছে বলেই এই এক্সপেরিমেন্টটা করতে পারছে যে পেপার ভিউতে ফেলবো ওটিটির সাথে, কিন্তু ওটিটিও জানে যে আমিরের এই স্ট্র্যাটেজিটা এখানে চলবে না। একটা এমন ছবি হতে হবে যেখানে ওটিটির মাথা খারাপ হয়ে যায়। তো ধরুন কিং এর মতো ছবি, সেখানে এটা শাহরুখ করতে পারে যে আমি, কিন্তু সেটা রিস্ক তো হবে ডেফিনেটলি, বাট এই রিস্কটা তো আগে হতো, এই রিস্কটা তো আগে ছিল যখন স্যাটেলাইট কিছু ছিল না, 90s-এ স্যাটেলাইটও সেরকম কিছু ছিল না, ওটিটি তো এক্সিস্টই করতো না। তো তখন তো প্রডিউসাররা এই রিস্কটা নিয়ে ছবি করতো যে আমাকে পুরো টাকাটা হল থেকেই তুলতে হবে। তো সেই রিস্কটাতে আজকে ফেরত যেতে হবে এদেরকে, এই হিরোদেরকে, যে আমি কিং বানিয়েছি, আমি কিং বিক্রি করবো না, কোনো ডিলই করবো না, কোনো স্যাটেলাইটের সাথেও ডিল করবো না, কোনো ওটিটির সাথেও। এই দেখবেন এই স্ট্র্যাটেজিটা বিধু বিনোদ চোপড়া অ্যাপ্লাই করেছিল হচ্ছে 12th ফেলে, যে ওটিটি বলছিল ওটিটিতে ডাম্প করো, ও বলেছে না আমি কোনো ডিলই করবো না, আমি ছবি নামিয়ে দিয়েছি। এবার ছবি যা ওয়ার্ড অফ মাউথে যা এ হচ্ছে, চলছে, দেখতে হলে হলেই যেতে হবে, কারণ ওটিটিতে কোথায় আসবে কেউ জানে না কিছু। ছবি সব নিজের রান কমপ্লিট করেছে, তারপরে ওটিটিতে গিয়ে এগে। তো এই ব্যাপারটা কিন্তু এটা একটা 12th ফেলের মতো ছবি দিয়ে বারবার হবে না। এটা কিন্তু শাহরুখের ধরুন কিং এর মতো ছবি, বা সালমানের একটা বড় ছবি, বা ধরুন আমির বানাচ্ছে ধরুন লোকেশকে নিয়ে যে ছবিটা, সুপার হিরো ছবিটা, সেই সব ধরনের ছবির ক্ষেত্রে যদি ওরা আটকে দেয়, তাহলে দেখবেন ওটিটি অটোমেটিক্যালি ওদের মনোপলি বন্ধ হয়ে যাবে। তো আপনাদের এই পুরো বিষয়টা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।